সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। অনেকদিন পর আমি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতেছি, কারণ কি বিগত 2-3 দিন আমি একটু ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, তো ওই জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে মোটামুটি এখন প্রায় 6টার মতো বাজে। আর আমি এখন 6:30টার ট্রেন ধরে, মানে 6:20 ট্রেন ধরে আমি এখন শিলিগুড়ি যাব, কুলিক এক্সপ্রেস ধরে বারসই থেকে, ওখান থেকে আমি দেন ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমি চলে যাব হচ্ছে শিলিগুড়ি। কারণ কালকে রামনবমীর ছুটি ছিল, তাই জন্য বাড়িতে এসেছিলাম। বাড়িতে প্রচুর কাজ ছিল, তো সমস্ত কাজ করে ওঠার পরে ভিডিও কালকে শ্যুট করার টাইম পাইনি। কালকে আমার একটু 2-3টার মানে মানে অনেকগুলোই কাজ ছিল, তো সেই কাজগুলো একসাথে করার পর সময় পাইনি। তো যাই হোক, তোমাদের সাথে আবার স্টেশনে দেখা হচ্ছে। আমার রায়গঞ্জ স্টেশন, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি এখানে সুগারের পেশেন্টরা হাঁটাহাঁটি করে, এই যে সুগারের পেশেন্টরা সবাই এখানে হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে। আর এখন আমার ট্রেন বার্ষের উদ্দেশ্যে রওনা দিল। আর এখানে আমি ঘুমন্ত চোখে রওনা দিলাম। আর এই যে আমার ব্যাগ, আমার বাড়ির লোককে বোঝানোর ক্ষমতা কারণ নাই। আজকে পার্শ্বর স্টেশনে পৌঁছাতেই দেখি অলরেডি ইন্টারসিটি চলে এসছে। এটা কোনোদিনও হয় না, তো আজকে হয়ে গেল। তো আমি এখন বারসয়ে পৌঁছে গেলাম। বারসয়ে এসে দেখি যে ইন্টারসিটি অলরেডি দাঁড়িয়ে আছে। তো এখন আমি বারসয়ে পৌঁছে ইন্টারসিটি ধরলাম, বাট আমি ইন্টারসিটিতে জায়গা পাইনি। তো পরে গিয়ে আমি জায়গা নিয়ে নেব। যথারীতি প্রতিবারের ন্যায় আমি আবার কিষানগঞ্জে গিয়ে জায়গা পেলাম। কিষানগঞ্জ থেকে পৌঁছে গেলাম হচ্ছে ঠাকুরগাঁও স্টেশনে। আর সত্যি কথা বলতে কিষানগঞ্জ থেকে ওয়েদার চেঞ্জটা বোঝা যায় যে হ্যাঁ, ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো গাড়ি এখন থেমে আছে তোমার ঠাকুরগাঁও স্টেশনে। তো আমি এতক্ষণে মানে কিষানগঞ্জে গিয়ে জায়গা পেলাম। খুবই ভিড়ও ছিল, আর আজকে ট্রেনটা অনেকক্ষণ আগে থেমেও ছিল, তো আজকে সেরকমভাবে প্রবলেম হচ্ছিল। অনেকক্ষণ পর ট্রেন থেমে থাকার পর এখানে বালুরঘাট এক্সপ্রেস ঢুকলো। তারপরে এখন আমার এদিককার শিলিগুড়ি যাওয়ার যে আমার ইন্টারসিটি এক্সপ্রেস, সেটা এখন শিলিগুড়ির দিকে রওনা দিবে। আমি এখন পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশন। বিশ্বাস করো, এখানে একদমই গরম নেই। রায়গঞ্জে যেরকম গরম, বা আমাদের ওদিকটাতে যদি মালদার দিকে যেরকম গরম, সেরকম গরম শিলিগুড়িতে একদমই নেই। এখান থেকে আমার স্কুলের দূরত্ব 2 থেকে 3 মিনিট লাগবে, বেশি দূরত্ব না। তো আমি এখান থেকে টোটো বা হেঁটেই চলে যাব মোটামুটিভাবে। আর শিলিগুড়িতে এখন একদমই গরম নেই। এখন আমি ডিরেক্টলি একদম স্কুলেই যাব। আর স্কুলে গিয়ে মুখ হাতটা একটু ধুয়ে নেবো, ব্যাস মোটামুটি মুখ চোখ। আর কারণ স্নান করার আমার এখন টাইম নেই। তারপরে ওখান থেকে আমি 1:30টার সময় টিফিন আওয়ার্সে আমি গিয়ে খাওয়া দাওয়া করে নেব। এখন আমি আর শিল্পা ম্যাডাম বেরোলাম বাড়ির জন্য। 4:30টা বেজে গেছে, এখন রুম যেতে হবে। তো সেই সকাল থেকে এখনও অবধি রুমে ঢুকিনি, একবারে স্কুল করে এখন রুমে যাচ্ছি। রুমে গিয়ে রেস্ট করার টাইম পাবো না, বাচ্চারা পড়তে আসবে। পড়তে এসে ওদের পড়ানোর পর তারপরে খাওয়ার দাওয়ার রেডি করে তারপরে আমি রেস্ট পাবো, তার আগে হবে না। যাই হোক, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে আমার। টাটা। তো স্কুল থেকে এসে এখন মোটামুটিভাবে একটু ফ্রেশ হলাম। মানে সারাদিনে আমি আজকে ফ্রেশ হওয়ার টাইম পাইনি। মানে স্কুল থেকে আসার পরে স্নান করলাম, করে নিয়ে এখন পড়াতে বসবো, বাচ্চারা পড়তে আসবে। কিছু মানে মোটামুটি 8টা 8:30 অবধি চলবে আমার এরকম পড়ানো। তো যাই হোক, আজকে একদম টায়ার্ড, কারণ সকালবেলা উঠে এরকম জার্নি করে আসা, তারপর অনেকক্ষণই আজকে ট্রেনে দাঁড়িয়েছিলাম, যেটা খুব কষ্টকর হয়ে যায়। তো তাছাড়াও ভাবছিলাম আজকে কোনো ভিডিও ব্লগ করব না, কারণ কি তাছাড়া পরে মনে পড়লো যে 2-3 দিন ধরে আমি কোনো রকম বড় ব্লগ শেয়ার করতে পারছিলাম না, একটু আমার নিজস্ব পার্সোনাল কিছু কারণ আছে ওই জন্য। তো যাই হোক, এখন আসলাম, এসে স্নান করে নিয়ে এখন হচ্ছে পড়াতে বসতে হবে, বাচ্চারা চলে আসে পড়তে। তোমার সাথে আবার কিছুক্ষণ পরে কথা হবে। টাটা। এখন মোটামুটি প্রায় 8:30টার মতো বাজে। আর 8:30 বাজা
কারণ এটাই যে দুটো পড়ানো ছিল পড়িয়ে টড়িয়ে আজকে প্রচণ্ড টায়ার্ড। সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি, হয়তো খুব বেশি হলে 2 থেকে 3 মিনিটের ভিডিও আজকে হবে, খুব বেশি হলে 4 মিনিট। আর এখন সব কিছু করে রান্নাবান্নার প্রিপারেশন করছি। সিম্পল খাবার, ভাত থাকবে আর একটু বাড়ি থেকে ঢেঁড়স ফেরস আমাদের পাঠিয়ে দিয়েছিল। আর বাড়িতে আসলে পরেই মানে যখন বাড়ি থেকে আমি ব্যাক করি তখন আমার মা জোর জবরদস্তি করে এক ব্যাগ সবজি এই ওই পাঠিয়ে দিতে থাকে। আমি বুঝি না কেন, এখানে সব কিছু পাওয়া যায় তাও আমাকে পাঠিয়ে দিবে, আমার আই ডোন্ট নো। তো ওই ঢেঁড়স আলু দিয়ে একটা পোস্ত টাইপের সবজি, আর তার সাথে হচ্ছে ডাল ভাত, আর তার সাথে ডিমটা তো কম্পালসারি থাকবে। তো রান্না হলে পরে তোমাদেরকে আমি শেয়ার করবো। এটা হলো আজকে আমার রাতে ডিনারের মেনু, একদম সিম্পল খাবার, ভাত আর এখানে হচ্ছে মুসুরির ডাল পাতলা করে পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম ভাজা, আর তার সাথে হচ্ছে এখানে আমার ফেভারিট একটা সবজি, সেটা হচ্ছে সর্ষা দিয়ে ঢেঁড়স আলু বড়ি দিয়ে একটা তরকারি। আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, রাত্রেবেলা খাওয়াটা এত উচিত না, কিন্তু আমার সর্ষা বাটা পোস্ত বাটা যে তরকারিগুলো হয় আমার দুর্ধর্ষ লাগে খেতে। তো এখন আমি আমার খাওয়াগুলো কমপ্লিট করে নিচ্ছি। খাওয়া কমপ্লিট করার পর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো এখন রাত্রি মোটামুটি 10:30 11:15 বাজে, আর এখন খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। তোমরা দেখতে পেলে মেনুতে কী কী ছিল, খুব সিম্পল খাবার ছিল। তো যাই হোক, আজকে সকাল থেকে প্রচুর হেক্টিক শিডিউল ছিল। প্রথমে জার্নি করে আসলাম, জার্নি করে এসে মানে একদম কোনো রকমে স্কুলে ঢুকলাম, ব্যাক টু ব্যাক ক্লাস ছিল, মিটিংস ছিল, সব কিছু করে টোরে নিয়ে। আর আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও হয়ে গেছি। এসে পড়ানো ছিল, তো দুটো পড়ানো ছিল, এসে রান্নাবান্না করা, তারপরে খাওয়া দাওয়া করা, একটু টায়ার্ডও ছিলাম। তো টায়ার্ড আছিও এখন। যাই হোক, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো খুবই টায়ার্ড। তো এখন ঘুমানো উচিত। আর থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, যে আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রচুর সাপোর্ট করেছো। ধন্যবাদ বা থ্যাংক ইউ বলে আমি কাউকে ছোটো করবো না, জাস্ট এটুকু বলবো তোমরা জাস্ট সাপোর্টে থেকো। এটা আমার পক্ষে খুবই ইম্পর্ট্যান্ট, মানে আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে তোমাদের সাপোর্টটা আর তোমাদের ভালোবাসাটা, সব থেকে বড় কথা এটাই। তো যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে। বাই, টাটা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে সরি, আজকে আমার ভিডিও বেশি লেন্থে যায়নি, লং ভিডিও হয়নি, কারণ কি আজকে আমার প্রচুর কাজ ছিল, সেরকম কোথাও বেরোতেও পারিনি, কারণ কি পড়ানো ছিল, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, এইভাবে সাথে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।